হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাইকার গাই পৃথ্বী। তো আজকে একটা তোমাদেরকে নতুন ভিডিও শেয়ার করছি। সেটা হচ্ছে আমি সানডেতে একটা রাইডে গেছিলাম, তোমরা সবাই দেখেছো, কোলাঘাটে। তো সেই রাইডে গিয়ে আমার সাথে একজনের আলাপ হয়েছে। অ্যাকচুয়ালি আমি তার ভিডিও দেখতাম অনেকদিন আগে থেকেই। খুবই হাম্বেল মানুষ আর খুবই ভালো মানুষ। তার সাথে এত ভালো বন্ধুত্ব হয়ে যাবে আমি ভাবিনি। ওই বলে না, বাইকিং ব্রাদারহুড। মর্নিং। আরে গুড মর্নিং, থ্যাংক ইউ ফর কামিং। একটা সানডেতেই আলাপ হয়ে গেল। একদম। আমি আপনার ব্লগ দেখেছি। আপনি করো না। আমিও তোমার ব্লগ দেখি। আমি আজকে ঢুকেছি 8টার সময়। আমি তো দেখছিলাম সকালে তোমার স্টোরি দেখলাম। 6টার সময় বেরিয়েছি একদম। অ্যাকচুয়ালি এক্সস্টটা চেঞ্জ আছে তো। একটা এরকম উইকেন্ডে একটা ছোটোখাটো রাখো। হ্যাঁ, করা যেতে পারে। তো দেখে নাও, এখানে ভাইয়ের গাড়ি সার্ভিসিং হচ্ছে। তো ভাইয়ের গাড়িটা এখন সেকেন্ড সার্ভিস চলছে। মোটামুটি 3400 কিলোমিটার মতো রান করে গেছে। তো এখন থ্রটল বডি ক্লিন হচ্ছে। আর থ্রটল বডি ক্লিন করতে 3400 রুপিস খরচা আছে। তো গাড়িটা এখন ফুললি রেডি হয়ে যাবে এখন টোটালি। তারপরে আর মোস্ট প্রবলি 2 মাস পরে অরেলস 2500 কিলোমিটার পরে দুটো টায়ার চেঞ্জ করতে হবে। দুটো টায়ারের কস্ট হচ্ছে 60,000। আর ব্রেক শু মানে ব্রেক প্যাডস যেগুলো হয় সেইগুলোর লেবার নিয়ে কস্ট হচ্ছে 24,000। তো আগামী আর মোটামুটি 2-2.5 কিলোমিটার পর ভাইয়ের এই খরচাটা আছে। তো বুঝতে পারছো বন্ধুরা, এক্সপেন্সিভ বাইক আর সুপার বাইক কতটা ক্যালকুলেশন করে, কত কিছু ভেবে, কত ডিপলি চিন্তা করে কিনতে হয়। যেই কেনে সেই কিন্তু এই চিন্তাটা করে। আর তোমরা যারা স্বপ্ন দেখছো যে আগামী দিনে সুপার বাইক কিনবে, ইভেন কি আমিও যারা স্বপ্ন দেখছি যে আগামী দিনে হয়তো যদি সুপার বাইক কেনার পরিস্থিতি আসে বা কোনো রকম প্ল্যানিং আসে, এই জিনিসগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। একবার কিনে নিলে হবে না, কিনতে হয়তো একবার পারবে, বাট মেনটেনেন্স কিন্তু ওকে টাইম টু টাইম করতে হবে। তো এখন এখানে সার্ভিসিং প্রসিডিওর চলছে। তো এখন বাজে হচ্ছে 12টা। অল্প কিছু আমরা একসাথে খেয়ে নেবো এখন একটু সামনাসামনি কোথাও গিয়ে। আর এরা তো অনেকটাই সকালে এসছে। এদের বাড়ি অলমোস্ট কোলাঘাট থেকে 14 কিলোমিটার টুয়ার্ডস দীঘার লাইনে। সার্ভিস সেন্টারের পাশেই একটা বিরিয়ানির দোকান ছিল, সেখান থেকে আমরা বিরিয়ানি খেয়ে নিলাম। সকাল থেকে ওরা এসছে এখানে, আর ওদের অনেকটা দূরে যেতে হবে এরপরে। তো আমরা সবাই মিলে একটু বিরিয়ানি খেয়ে নিলাম, আর ট্রিটটা ভাইয়ের তরফ থেকেই দিল। তো তারপরে এখান থেকে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আবার সার্ভিস সেন্টারের দিকে, যেখানে গাড়িটা এবার কমপ্লিট হয়ে গেছে। আর সুপার বাইকের সার্ভিসিংয়ের সময় একটুখানি টাইম লাগে, একটু টাইম টেকিং ব্যাপার এগুলো, কারণ এত বড় ইঞ্জিন, এত বড় ব্যাপার, তাই একটু টাইম লাগে সব কিছু ঠিকঠাক দেখে নিতে। তো গাড়ি একদম চকচকে রেডি করে দিয়েছে এবার নিয়ে যাওয়ার জন্য। তারপরে আমরা এখান থেকে সবাই বেরিয়ে পড়লাম একসাথে। আর ওরা এখন চলে যাবে ডিরেক্ট ওদের বাড়ি, যেটা এখান থেকে অলমোস্ট 80 কিলোমিটার দূরে। আর আমি এখান থেকে চলে যাব আমার কাজে। তো আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগলো। আমার তো খুব স্পেশাল লাগলো, কারণ এত সুন্দর বন্ধুত্ব হয়ে গেছে এত কম সময়ের মধ্যে। আর সবথেকে বড় কথা, মানুষটা খুব হাম্বল। তোমরা যারা ভিডিও দেখো তারা তো একে চেনোই। আর প্রচণ্ড ভালোভাবে রাইড করে, প্রচণ্ড রেসপন্সিবলভাবে রাইড করে। এত ফাস্ট ইঞ্জিন নিয়ে কিন্তু একদমই ভুলভাল র্যাশ ড্রাইভ করে না। এটা একটা শেখার ব্যাপার আছে। যারাই সুপার বাইক কিনবে ভাবছো, তারা কিন্তু ভালো ভালো জিনিসগুলো লোকের থেকে নেওয়ার চেষ্টা করো। হাই সিসি বাইক নিয়ে ফাস্ট চালানোটা কিন্তু বড় ব্যাপার না, ওটা নিয়ে রেসপন্সিবলভাবে চালানোটা বড় ব্যাপার।